সো গাইস চলে এসেছি এরকম একটা লোকেশানে, আর এরকম একটা লোকেশানে আমরা আজকে তিনজন এসেছি। তো এটা হচ্ছে এক দাদা 390, এটা হচ্ছে আমার V3, আর এটা হচ্ছে বসন্তদার V3। তো ও ভাই 84, 85, 91 আপ ভাই। ও ভাই, জীবনের অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয়। ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ ভাই। সো গাইস বেরিয়ে পড়লাম রক্সিকে নিয়ে। আর কালকে যা যা খারাপ ছিল তো মোটামুটি তার একটা ঠিক করে নিয়েছি, সার্ভিস করে নিয়েছি। আর আজকের যেহেতু রাইডে বেরোবো বলে ওই জন্য সার্ভিস করে নিয়েছি কালকেরে। আর রক্সির তেল কম আছে, তো ওর খিদে পেয়েছে, তো ওকে একটু তেল খাওয়াতে হবে। তো ওই জন্য পেট্রোল পাম্পে যাই, আগে গিয়ে ফিউলটা ফুল করি আর তারপরে বেরোচ্ছি। তো গাইস ছোটো ভাইয়ের পেট ফুল করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ 3 লাখ তেল উঠে গেছে। আর আজকে যেখানে রাইড করার কথা আছে, তো আমি সেই জায়গাটা জানি না। প্রশান্তদা আজকে আমার সাথে রাইডে অ্যাড হচ্ছে, কারণ ওনার বৃহস্পতিবার করে ছুটি থাকে। ও আজকে আমাকে ওই জন্য সকালবেলা ফোন করেছিল, ফোন করে বললো কি আসো তাহলে আজকের একটা জায়গাতে ঘুরতে যাই। ইভিনিং রাইড প্ল্যান হয়ে গেল। তো আমাকে একটু স্পিড করে যেতে হবে, কারণ উনি ওখানে দাঁড়িয়ে আছে। আর আমার এখান থেকে আমি যে বললাম আমার ডেস্টিনেশানটা প্রায় অনেকটাই দূর। তো সেই জন্যে আমাকে কভার আপ করতে হবে মোটামুটি 9 to 10 কিলোমিটার ফার্স্টে কভার আপ করতে হবে। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি দাদার সাথে মিট হয়ে গেল। আর এখান থেকে এবারে যেখানে যাওয়ার যে প্ল্যানটা আছে, তো এখান থেকেই সেখানে যাওয়া হবে। এই হচ্ছে দাদার মোটো ব্লগিং সেট আপ। দেখতেই পাচ্ছ কত বড় লোক মানুষ অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করে। তো এই একটা ব্লু V3 আছে, আর এটা হচ্ছে আমার ব্লু V3। তো আজ থেকে আর একে ব্লু V3 বলবো না, এর নাম আছে, এর নাম হচ্ছে রক্সি। তো তোমরা সবাই জানো, আগের ভিডিও যারা দেখেছো, তো এর নাম হচ্ছে রক্সি। তো আজকের রক্সি আছে, আর এদিকে আছে দাদার V3। তো দাদার V3 কী নাম রেখেছে সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না। তো চলো যেখানে আমাদের রাইডের প্ল্যান হয়েছে সেখানে যাওয়া যাক। সো যেখানে যাওয়ার কথা ছিল বেরিয়ে পড়লাম। আর আরেকটা দাদা আমাদের সাথে অ্যাড হয়েছে ডিউক 390 নিয়ে। তো দেখতেই পাচ্ছ ডিউক 390। তো আজকের টোটাল আমরা 3 জন আছি। প্রশান্তদা আছে, আমি আছি, আর দাদাটা এসছে এখন। তো একটা ডিউক 390 আছে, আর দুটো ভার্সন 3 আছে। তো এখন যাবো একটু কাটাখালের দিকে। তো চলো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো চারিদিক থেকে ভাই রিয়াকশান পড়ছে, রিয়াকশান। আর এখানে হচ্ছে রেলগেট, আর রেলগেটটা খোলা আছে। এবার রেলগেটের ওপারে যেতে হবে, কারণ আমাদের যে ডেস্টিনেশান সেটা হচ্ছে রেলগেট টপকিয়ে ওই পারে যেতে হবে। তো দাদা সামনে 390 নিয়ে সেই যাচ্ছে। দাদা তো পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে সামনে 390 নিয়ে। আর ওদিকে ভার্সান 3 নিয়েও দাদা জোরে স্পিডে পিক আপে টানছে, কারণ অনেক দূর ডেস্টিনেশান, তো সেটাকে কভার আপ করতে হবে। তো দাদা সামনে ধোঁয়া উড়িয়ে যাচ্ছে ভাই, কত স্পিডে টানছে দেখো। ফুল থ্রটেল পাকিয়ে যাচ্ছে আজকে, ফুল থ্রটেল। ও ভাই স্পিড আপ, সব ভাই স্পিড আপ। তো ফুল থ্রটেল অন সিটি রাইড। দাদা 390 নিয়ে ফুল পাকাচ্ছে ভাই। 390 র পিক আপ তো অনেক, তো সেই জন্য দাদা 390 নিয়ে ফুল পাকাচ্ছে। খালি আমি পেছনে পড়ে যাচ্ছি ভাই, ওরা সব আগে বেরিয়ে যাচ্ছে, আর খালি খালি আমি পেছনে পড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই একটা অন্য একটা রাস্তায় উঠে গেলাম ভাই। রাস্তাটা ব্যাপক সুন্দর ভাই, পিচ করা রাস্তা, মনে হচ্ছে নতুন রাস্তাটা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আশেপাশে গাছ। তো সব মিলিয়ে ভাই একদম অসাধারণ ভিউ লাগছে এই রাস্তাটায় ঢুকে। আর আমার গাড়ি তো কুলেন্ট এই নিয়ে দুবার অন হয়ে গেল, কারণ যে ফুল থ্রটেল একদম পাকিয়ে পাকিয়ে যাচ্ছি, RPM ঠেকিয়ে ঠেকিয়ে। তো সেই জন্যে হয়তো কুলেন্ট বারবার চলছে, গাড়ি তো হিট হচ্ছে ইঞ্জিন। ও ভাই 84, 85, 91 আপ
ভাই দাদা তো মনে হচ্ছে আমরা যাচ্ছি যে 90, আমি যাচ্ছি যে 90, আর দাদা তো মনে হচ্ছে 100-এর উপরে চালাচ্ছে গাড়ি। ও ভাই রিয়েকশান দিচ্ছে দেখো। আবার সেই শহরের থেকে গ্রামে ঢুকে গেলাম, আর এই হচ্ছে গ্রামের পরিচয়। কারণ দেখো ফাঁকা রাস্তা, আর গ্রামে গ্রাম্য একটা গন্ধ আছে। তো সব মিলিয়ে ভাই গ্রামের রাইড করা বা গ্রামের ভিডিও বানানো, তো সব মিলিয়ে একটা আলাদাই মজা আসে আর কি। কারণ গ্রামের রাস্তা আর দেখছো যে কত উন্নত হয়েছে। আগে গ্রামের রাস্তায় ঢুকলে মাটি, ইট, পাথর, তো সব কিছু দিয়ে রাস্তা তৈরি হতো, আর এখন দেখো পিচের রাস্তা হয়ে গেছে। তো কে হচ্ছে দেখো পুরো ফাঁকা জায়গা, আর এদিকে হচ্ছে খাল। তো এই জন্যই এটার নাম হচ্ছে কাটা খাল। দেখছো ভাই পুরো ধান ক্ষেত, মারা পুরো ধান ক্ষেত এদিকে। তো এইসব ভিউগুলো অসাম লাগে দেখতে। ও হো দাঁড়িয়ে উঠেছে, পাকামি মারছে। পাকামির কোনো শেষ নেই, পাকামির কোনো বয়স নেই। ওই দেখো ওই দেখো ওই ও রিয়েকশন পড়ছে দেখো। তো গাইস এরকম করছে, আর সাইড থেকে হেভি রিয়েকশন পড়ছে। তো এখানে কিছু রিয়েকশন সেই লেভেলের ছিল। তো জায়গাটা দেখতে পাচ্ছ ভাই, এরকম একটা সরু রাস্তা, আর দুই ধার থেকে ও দাদা তো হাত ছেড়ে দিয়েছে, একদম ফুললি মজা নিচ্ছে। সো ভাই যেরকম জায়গা সেরকমভাবে মজা নিতে হবে সেই জায়গাগুলোর। আর এই রাস্তাটা দেখো মাঝখান থেকে একদম সোজা রাস্তা স্ট্রেট বেরিয়ে গেছে, একদম স্ট্রেট রাস্তা, আর দুধার থেকে দেখো গাছ। ও ভাই ব্যাকগ্রাউন্ডটা অসাম লাগছে ভাই, অসাম। দাদা বলছে আমি ডানা কাটা পড়ি। আর এরকম একটা কাঠের ব্রিজ, আর এটাকে এখন আমাদের ক্রস করতে হবে। আর এই যে ডক ডক ডাক, এই দাদা সাইকেল চালাচ্ছে তো, এই দেখো এই দেখো ওই দেখো ডক 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 ডক। ও ভাই জীবনের অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। ভিউ দেখো, 100 কোটি টাকার ভিউ ভাই, জায়গাটা সেই জায়গা। তো এখানে দাঁড়াও, আর যাবো না, চলো এখানেই দাঁড়িয়ে যাও। সো গাইস চলে এসেছি এরকম একটা লোকেশানে, আর এরকম একটা লোকেশানে আমরা আজকে 3 জন এসেছি। তো এটা হচ্ছে দাদা 390, এটা হচ্ছে আমার V3, আর এটা হচ্ছে বসন্তদার V3। তো 3 জনে আজকে ফুল পাকাতে পাকাতে এসেছি ভাই, একদম ফুল থটেল। আর ব্যাকগ্রাউন্ডের সাথে গাড়িগুলো একদম অসাম লাগছে, দেখছো ব্যাকগ্রাউন্ডটা একদম পেছনে বাদা, পুরো বাদার একদম সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে, আর এরকম নীল। আর 390 তো একদম অসাম লাগছে ভাই পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে। আর এটা হচ্ছে দাদার গাড়ি, আর দাদার আস্তে আস্তে কুলেন্ট হঠাৎ করে গাড়ির কুলেন্ট লিক করছে। তো দাদা এখন এটা নিয়ে চিন্তায় পড়ে গেছে কি হবে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো দাদা এখন শুয়ে পড়ে দেখছে গাড়ির নিচে যে কি হয়েছে। তো এরকম হয় ভাই, সব কিছু নিয়েই রাইড করতে হবে, সব কিছুকে মেনে নিয়ে রাইড করতে হবে। তো চলো এখানে একটু দাঁড়াবো, খানিকক্ষণ আড্ডা দেবো, আর তারপরে বেরিয়ে যাব এই জায়গা থেকে। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।